রান আউটের পর যা বললেন ভারতের বিদ্রোহী ক্রিকেটার সরফরাজ। সরফরাজ খানের নামের পাশে বিদ্রোহী শব্দটা বসাতে কোনো ভুল করেননি ভারতের গণমাধ্যম। অবশ্য একেবারেই ভুল তারা করেনি। জাতীয় দলের সুযোগ না পেয়ে একসময় তো বিদ্রোহী হয়ে উঠেছিলেন মুম্বাইয়ের এই তরুণ। অভিষেকের সময় তার বাবার জ্যাকেটের পিছনে ছিল বিদ্রোহী বাণী, ক্রিকেট সবার খেলা, এমন এক বার্তা গায়ে চড়িয়ে এসেছিলেন সরফরাজের বাবা। এত প্রতীক্ষার পর যে অভিষেক, সেটাও বেশ ভালোই ছিল তার জন্য। যেভাবে খেলছিলেন তাতে মনে করা হচ্ছিল অভিষেকেই 17 রান করে ফেলবেন তিনি। ইংলিশ বোলারদের বলতে গেলে পাত্তাই দেয়নি সরফরাজ, খেলেছেন ওয়ানডে মেজাজে। কে জানে রবীন্দ্র জাদেজা নিজেই সেঞ্চুরির জন্য তারা না দিলে হয়তো সরফরাজকেও রান আউটটা হতে হতো না। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে সরফরাজ খানকে ফিরতে হলো মাত্র 62 রানেই। রান আউট হয়ে যান তিনি। ম্যাচের পর সেই প্রসঙ্গে মুখ খুললেন সরফরাজ, পাশাপাশি একটু অভিমানেও ঝরে পড়ল গলায়। বুঝিয়ে দিলেন যে লম্বা সময়ের অপেক্ষার পরে জাতীয় দলের দরজা খুলেছে তার জন্য। রান আউট নিয়ে অবশ্য কথা বলেননি সরফরাজ, বরং জাদেজার কাছে কৃতজ্ঞতাই জানিয়ে নিজের ইনিংসের জন্য একটা খেলার অংশ। বোঝাপড়ার ভুল হতেই পারে ক্রিকেটে, কখনো রান আউট হয়, আবার কখনো রানও হতে পারে। মধ্যভোজের সময় আমি জাদেজার সঙ্গে কথা বলেছিলাম, অনুরোধ করেছিলাম যাতে খেলার সময় আমার সঙ্গে নিয়মিত কথা বলে। খেলার সময় কথা বলতে ভালো লাগে, তার উপরে প্রথমবার আমি নেমেছিলাম, তাই জন্য জাদেজাকে বলেছিলাম কথা বলে যাওয়ার জন্য। সেটাই করেছে এবং আমার ব্যাটিংয়ের সময় অনেক সাহায্য করেছে। শুরুর দিকে সরফরাজকে একটু চিন্তায় লাগছিল, অভিষেকের নার্ভাস ভাবটা ছিল চোখে মুখে। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, 4 ঘন্টা সাঁঝঘরে প্যাড পরে বসেছিলাম, ভাবছিলাম সারা জীবনে এত ধৈর্য রেখেছি, তাই আর একটু ধৈর্য রাখলে খারাপ কিছু হবে না। ব্যাট করতে যাওয়ার সময়ে প্রথম কয়েকটা বলে নার্ভাস ছিলাম, কিন্তু অনেক অনুশীলন এবং পরিশ্রম করেছি, তাই সব ঠিকঠাক হয়ে গিয়েছে। অভিষেক মুহূর্ত নিয়ে আবেগপ্রবণ ছিলেন সরফরাজ। প্রথমবার মাঠে আসা এবং তার বাবার সামনে জাতীয় দলের টুপি নেওয়া, এই অনুভূতির বলে বোঝানো যাবে না। 6 বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করার পর থেকে ভারতের হয়ে খেলার ইচ্ছাটা ছিল, আজ তা পূর্ণ হলো।